ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে বড় ঘোষণা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। খুব তাড়াতাড়ি ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। ইরানের 51টি জাহাজ ধ্বংস করেছে আমেরিকা। শেষ করে দেওয়া হয়েছে ইরানের নৌবাহিনী ও এয়ারফোর্সকে। হুঙ্কার আমেরিকার প্রেসিডেন্টের। Most of Iran's naval power has been sunk. It's on the bottom of the sea. It's almost 50 ships. I was just notified it's 51 ships. I didn't know they had that many. We continue to target Iran's drone and missile capabilities. Their drones are way down. Their drone manufacturing has been hit starting today. We know all of the places they manufacture the drones, and they're being hit one after another. Their missile capability is down to about 10%, maybe less. We've struck over 5,000 targets to date, some of them very major targets, and we've left some of the most important targets for later in case we need to do it. If we hit them, it's going to take many years for them to be rebuilt, but it's all resulting in a 90% decline in various things, but in particular Iranian missile launchers, and 83% drop in drone launchers. এদের ষড়যন্ত্র আরো বৃহৎ। ধর্ণামঞ্চ থেকে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে একজন আমলা আমাকে ফোন করেছিলেন। ফোনে বলছেন এদের ষড়যন্ত্র আরো বৃহৎ। গরিবের অ্যাকাউন্টে যে টাকা আছে সেগুলো আত্মসাৎ করবে বিজেপি নেতারা। আর কি বলেছেন তিনি, দেখুন। কালকে দিল্লি থেকে একজন আমলা আমাকে রাত্রিবেলা ফোন করেছিল, বলছে এদের ষড়যন্ত্র আরো বৃহৎ। গরিব মানুষের ব্যাংকে অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকাগুলোই বিজেপির নেতারা আত্মসাৎ করবে। কেন্দ্রীয় সরকার আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করবে। পরবর্তীকালে যদি আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, ব্যাংক অ্যাকাউন্ট আপনি আপডেট করতে গেলে বলবেন কেওয়াইসি জমা করো, ভোটার কার্ড দাও। তখন ভোটার কার্ড না দিতে পারলে মোদিবাবু অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকাটা নিজের নামে নিয়ে নেবে। এই হচ্ছে এদের অভিসন্ধি। ষড়যন্ত্র কিন্তু আরো বৃহৎ, এমনটাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং দিল্লি থেকে তাকে একজন আমলা ফোন করেছিলেন, যেখানে বলা হচ্ছে যে ষড়যন্ত্র নাকি আরো বৃহৎ। গরিবের অ্যাকাউন্টে যে টাকা রয়েছে বিজেপি নেতারা নাকি তা আত্মসাৎ করতে চান। এরপরে নাকি কেন্দ্র সরকার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করবে এবং পরবর্তীকালে যদি ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে গেলেই কিন্তু কেওয়াইসি দিতে বলবে, ভোটার কার্ড দিতে বলবে। অর্থাৎ আরো বৃহৎ পরিকল্পনা, আরো বৃহৎ চক্রান্ত এর পিছনে রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই দাবি করছেন। পাল্টা কি বলছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, দেখুন। এই রাজ্যের মানুষ দেখেছেন হাওয়াই চটি, টালির বাড়ি, সুতির শাড়ি, আর সেই পরিবারের যে রকেটের গতিতে সম্পত্তির উত্থান, সেটা যে গরিব মানুষের রক্ত জল করা অর্থ হোক, রাজ্যের কোষাগার হোক, কেন্দ্রের অনুদান হোক, তার কাটমানির উপরে দাঁড়িয়ে যাদের পরিবার এত সম্পত্তি বৃদ্ধি করেছে, তারা যখন এই নিয়ে চিন্তিত, তখন বুঝতে হবে তাদের এই রাজনীতির, তোলাবাজির রাজনীতির শাটার বন্ধ হওয়ার মুখে। তাই এই ধরনের বিভ্রান্তিকর মিথ্যা প্রচার অভিষেক বাবুরা করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।